ফারসিম রিয়াসাত, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ। ডক্টর জুবায়ের আল মাহমুদ, ইবনে সিনা মেডিকেল কলেজ। আশরাফ নাজমি, ঢাকা মেডিকেল কলেজ। আর আমি এদের কুইজ মাস্টার সুবর্ণা মুস্তাফা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। প্রতি পর্বে থাকছে 4 জন করে প্রতিযোগী। প্রতি পর্ব শেষে বাদ হয়ে যাবে 2 জন প্রতিযোগী। এভাবে 3 পর্ব শেষে আমরা পেয়ে যাব 6 জন সেমিফাইনালিস্ট। কিন্তু 6 জন সেমিফাইনালিস্ট তো হবে না, আমাদের লাগবে 8 জন সেমিফাইনালিস্ট। সেজন্যই এই কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে যে 6 জন বাদ হয়ে যাবে তাদের ভিতরে টপ 4 স্কোরার্স তারা খেলবে একটি প্লে অফ রাউন্ড। সেখান থেকে পেয়ে যাব আমরা বাদ বাকি 2 জন সেমিফাইনালিস্ট। পরিপূর্ণ হয়ে যাবে আমাদের 8 সেমিফাইনালিস্টের প্যানেল। প্রথম রাউন্ড, প্রিয় বাংলাদেশ। প্রশ্ন করা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলা, চলমান ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী ফারসিম রিয়াসাত, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। প্রথম প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি? বেগম সুফিয়া কামাল, জাহানারা ইমাম, প্রীতি লতা ওয়াদ্দেদার, লীলা নাগ। লীলা নাগ। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে? অর্থনীতি, লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা, অঙ্গীকার, ৭২ সংবিধানের মূল নীতিসমূহ। ৭২ সংবিধানের মূল নীতিসমূহ। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কোন বিশেষ রাজনীতিবিদকে পোয়েট অফ পলিটিক্স উপাধি দেওয়া হয়েছিল? এ কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী। এ কে ফজলুল হক। উত্তর ভুল হয়েছে, শেখ মুজিবুর রহমান। শেষ প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975, 1976, 1977, 1978। 1977। উত্তর ভুল হয়েছে, 1975। চলে যাচ্ছি খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ। প্রস্তুত? বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেছেন? ভেড়া, গরু, মহিষ, মুরগি। মহিষ। উত্তর সঠিক হয়েছে। লর্ড কার্জন কবে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে? 1906 সালের 14 ফেব্রুয়ারি, 1904 সালের 14 ফেব্রুয়ারি, 1914 সালের 14 ফেব্রুয়ারি, কোনোটাই নয়। 1904 সালের 14 ফেব্রুয়ারি। উত্তর সঠিক হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস কোথায়? পাবনা, কিশোরগঞ্জ, যশোর, গাইবান্ধা। কিশোরগঞ্জ। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, প্রিয় বাংলাদেশ পর্যায়ে, চাকা নাটকটি কার রচনা? সৈয়দ জামিল আহমেদ, সেলিম আলদিন, মামুনুর রশিদ, সৈয়দ শামসুল হক। সেলিম আলদিন। সেলিম আলদিন। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন খাদিজা হোসেন সাবিহা। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী ডক্টর জুবায়ের আল মাহমুদ, ইবনে সিনা মেডিকেল কলেজ। প্রস্তুত? জি। ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন। বৌদ্ধ সভ্যতা। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের কোনটি জাতীয় উৎসব? সার্বজনীন দুর্গাপূজা, বাংলা নববর্ষ, বিজয় দিবস, ঈদ। বিজয় দিবস। উত্তর ভুল হয়েছে, উত্তর বাংলা নববর্ষ। তৃতীয় প্রশ্ন, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন, তানভীর করিম, হামিদুজ্জামান খান, নিতুন কুড্ডু। তানভীর করিম। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? জেনেভা সালিসি আদালত,
নুরেমবার্গ বিচার আদালত, হেগ ইন্টারন্যাশনাল আর্বিট্রান্স কোর্ট, স্থায়ী সালিসি আদালত নেদারল্যান্ড। স্থায়ী সালিসি আদালত নেদারল্যান্ড। উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে, HM আজরাফ নাজমি, ঢাকা মেডিকেল কলেজ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন কোন সালে? 1974, 1972, 1973, 1971। উত্তর হচ্ছে খ 1972। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে? 1991, 1994, 1992, 1995। উত্তর হচ্ছে ঘ 1995। উত্তর সঠিক হয়েছে। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? চন্দ্র বংশ, মৌর্য বংশ, পাল বংশ, সেন বংশ। গ পাল বংশ। উত্তর সঠিক হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? অরূপ মার্মা, ঝিলংজা মার্মা, সুকান্ত মার্মা, উকাচিং মার্মা। ঘ ইউকাচিং মার্মা। উকাচিং মার্মা। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন আজরাফ নাজমি। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় রাউন্ডে। দর্শক, আমাদের দ্বিতীয় রাউন্ড প্রযুক্তির জানালা। প্রশ্ন করা হবে বিশ্বব্যাপী প্রযুক্তির নানা আবিষ্কার, বাণিজ্য, উদ্যোগ এবং সাম্প্রতিক ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রতিযোগী 1, ফারসিম রিয়াসাত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। প্রথম প্রশ্ন, কোনটি কমান্ড বহন করার প্রক্রিয়া? ফেচিং, স্টোরিং, ডিকোডিং, এক্সিকিউটিং। এক্সিকিউটিং। উত্তর সঠিক হয়েছে। গুগল ট্রান্সলেট কবে থেকে শুরু হয়েছে? 2006, 2007, 2008, 2009। 2006। উত্তর সঠিক হয়েছে। CD-RW কিসের জন্য ব্যবহৃত হয়? রিড অ্যান্ড রাইট ইনফরমেশন, only read, only write, read, write and rewrite information। রিড অ্যান্ড রাইট ইনফরমেশন। উত্তর ভুল হয়েছে। read, write and rewrite information। শেষ প্রশ্ন, OneDrive কোন কোম্পানির ক্লাউড কম্পিউটিং পরিষেবা নামে পরিচিত? অ্যাপল, ইয়াহু, মাইক্রোসফট, গুগল। গুগল। উত্তর ভুল হয়েছে, মাইক্রোসফট। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ, তার কাছে। প্রথম প্রশ্ন, কোন ধরনের প্রক্রিয়াটি একটি ছোট ফাইল তৈরি করে যা ইন্টারনেটে স্থানান্তর করা সহজ করে তোলে? কম্প্রেশন, ফ্র্যাগমেন্টেশন, এনক্যাপসুলেশন, কোনোটাই নয়। কম্প্রেশন। উত্তর সঠিক হয়েছে। কোনটি একটি এক্সেল স্প্রেডশিটে একটি ফাংশন বিভাগ নয়? লজিক্যাল, ডেটা সিরিজ, ফাইন্যান্সিয়াল, টেস্ট। টেস্ট। উত্তর ভুল হয়েছে, ডেটা সিরিজ। কন্ট্রোল এবং শিফট কি ধরনের কিজ? অ্যাডজাস্টমেন্ট, ফাংশন, মডিফায়ার, আলফানিউমেরিক। মডিফায়ার। উত্তর সঠিক হয়েছে। কোন অনলাইন সংস্থা অনলাইনে শিশু নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন AI প্রযুক্তি ঘোষণা করেছে? গুগল, ইয়াহু, বিং, টিকটক। গুগল। উত্তর সঠিক হয়েছে। শেষ হয়ে গেল খাদিজা হোসেন সাবিহার প্রযুক্তির জানালা পর্বের প্রশ্ন উত্তর। আমরা চলে যাচ্ছি ডক্টর জুবায়ের আল মাহমুদ ইবনে সিনা মেডিকেল কলেজ, তার কাছে। প্রথম প্রশ্ন, বিটকয়েনের প্রতিষ্ঠাতা কে? জ্যাকমা, সাটোশি নাকামোটো, ইয়ামাউচি নাকামোটো, বিল গেটস। সাতোশি নাকামোটো। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশ আইসিটি পার্ক কোথায় অবস্থিত? রাজশাহী, রংপুর, গাজীপুর, ঢাকা। গাজীপুর। উত্তর সঠিক হয়েছে। নিচের কোন বিভাগে একটি কিবোর্ড অন্তর্ভুক্ত হবে? প্রিন্টিং ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। উত্তর সঠিক হয়েছে। নিম্নলিখিত কোনটি একটি ইম্প্যাক্ট প্রিন্টার? ডেইসি হুইল, ইঙ্কজেট, বাবল জেট,
লেজার। ডেজি হুইল। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন ডক্টর জুবায়ের, প্রযুক্তির জানালা পর্বের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আজরাফ নাজমি, ঢাকা মেডিকেল কলেজ, তার কাছে প্রথম প্রশ্ন। এইচপি কোম্পানির পূর্ণরূপ কি? হেনরি প্যাকার্ড, হারমান প্যাকার্ড, হিউলেট প্যাকার্ড, কোনোটাই নয়। অ্যান্সার গ, হিউলেট প্যাকার্ড। হিউলেট প্যাকার্ড। উত্তর সঠিক হয়েছে। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স। অ্যান্সার সি, রোবোটিক্স। রোবোটিক্স। উত্তর সঠিক হয়েছে। মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা কোনটি? প্রোগ্রাম সহজে লেখা যায়, সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী, প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়, প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়। গ, প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন। এগুলোর মধ্যে কোনটি কম্পিউটার ভাইরাস? ব্লু রে, সিআইএইচ, এসকিউএল, পিএইচপি। অ্যান্সার হচ্ছে বি, সিআইএইচ। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন আজরাফ নাজমি, তুমিও তোমার প্রযুক্তির জানালা পর্বের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। দর্শক, আমাদের দুটি রাউন্ড শেষ হয়ে গেছে। এখন আমরা জানবো আমাদের স্কোর। ফারসিম রিয়াসাত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 20, খাদিজা হোসেন সাবিহা পপুলার মেডিকেল কলেজ 35, ডক্টর জুবায়ের আল মাহমুদ ইবনে সিনহা মেডিকেল কলেজ 35 এবং এইচ.এম. আজরাফ নাজমি ঢাকা মেডিকেল কলেজ 40। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পর ফিরে এসে থাকছে তিনটি রাউন্ড। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিউজ 24 এর সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আমার সঙ্গে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে খেলছে বুদ্ধিদীপ্ত 12 সেরা প্রতিযোগী। বিরতিতে যাবার আগে আমরা আমাদের দুটো রাউন্ড শেষ করে ফেলেছি। আমরা এখন প্রবেশ করব আমাদের তৃতীয় রাউন্ড। আমাদের তৃতীয় রাউন্ড বিশ্ব সংস্কৃতি। প্রশ্ন করা হবে সারা পৃথিবীর শিল্প, সাহিত্য, সিনেমা অর্থাৎ সৃজনশীল বিষয়বস্তু ঘিরে। প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে ভিডিও ক্লিপ দেখানো হবে এবং ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে প্রতিজনকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। এই রাউন্ডটি আমার খুবই ভালো লাগে, কারণ চমৎকার কিছু দৃশ্য, চমৎকার কিছু মানুষ পর্দায় দেখা যায়। প্রথম প্রতিযোগী ফারসিম রিয়াসাত, প্রস্তুত? ক্লিপ। এই ছবিটির নাম কি? ভূতের ভবিষ্যৎ। উত্তর ভুল হয়েছে। ব্যোমকেশ গোত্র। ছবি নির্দেশক অরিন্দম শীল। দ্বিতীয় ক্লিপ। এই অভিনেতার নাম কি? বিনোদ খান্না। বিনোদ খান্না। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় ক্লিপ। ছবিটির নাম নবাব সিরাজউদ্দৌলা। প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে কে অভিনয় করেছিলেন? আনোয়ার হোসেন। প্রয়াত শক্তিমান অভিনেতা আনোয়ার হোসেন। শেষ ক্লিপ। প্রশ্ন হচ্ছে, উনি কে? উনি বিশাল এক মুক্তিযোদ্ধা। উনি ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন।
উনি বাংলাদেশের পপ গানের জনক। কে জানে? একসাথে আজম খান। ওকে ফাইন। বিশ্ব সংস্কৃতি রাউন্ডে প্রতিযোগী 2 খাদিজা হোসেন সাবিহা। প্রথম ক্লিপ। প্রয়াত বরেণ্য শিল্পী লাকি আখান কোন ব্যান্ডের সদস্য ছিলেন? কোন ব্যান্ড? হ্যাপি টাচ। এই গানগুলো এখনো আজকালকার ছেলেমেয়েরা এখনো রিমিক্স করে গায়। দ্বিতীয় ক্লিপ। প্রয়াত এই বরেণ্য বাউল শিল্পীর নাম কি? তার লেখা প্রচুর গান আমরা খুব গুনগুন করি, আমাদের ব্যান্ড দলের লোকজন গায়। শাহ আব্দুল করিম। পরের ক্লিপ। এই ছবিটির নাম মনপুরা। ছবিটির নির্দেশকের নাম কি? চাষী নজরুল ইসলাম। না, গিয়াসউদ্দিন সেলিম। পরের ক্লিপ। এই ছবিটির নাম কি? ছবিটির নির্দেশক মুস্তাফা সরওয়ার ফারুকী। টেলিভিশন। উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী ডক্টর জুবাইর আল মাহমুদ ইবনে সিনা মেডিকেল কলেজ, তার কাছে। প্রথম ক্লিপ। এটি একটি বিখ্যাত চলচ্চিত্রের দৃশ্য। কি চলচ্চিত্র? মহারাজা। হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের। দড়ি ধরে মারোটান, রাজা হবে খান খান। পরের ছবি। New York City. এই ছবিটির নাম কি? খুবই আলোচিত একটি ছবি। এই ছবিটির নাম দ্য ডিকটেটর। থার্ড ক্লিপ। উত্তম কুমার অভিনীত এই চলচ্চিত্রটির নাম চিড়িয়াখানা। এটি নির্দেশনা দিয়েছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় উত্তম কুমারকে নিয়ে আরেকটি চলচ্চিত্র বানিয়েছিলেন, যেটি তার প্রথম চলচ্চিত্র ছিল উত্তম কুমারের সাথে। সেই ছবিটির নাম কি? খুবই খুবই সেই ছবিটির নাম নায়ক। শেষ ক্লিপ। জাস্টিন বিবার কোন দেশের নাগরিক? আমেরিকা। কানাডা। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী HM আজরাফ নাজমি, ঢাকা মেডিকেল কলেজ। প্রথম ক্লিপ। সালমান খান, নানা পাটেকার, মনীষা কৈরালা অভিনীত
এই বিখ্যাত ছবিটির নির্দেশক সঞ্জয় লীলা বানসালি। আর তেরে নাম? খামোশি। পরের প্রশ্ন। এই গানটি কে গেয়েছেন? খুব বিখ্যাত একজন গায়ক গেয়েছেন এই গানটি। এড শিরান। জাস্টিন টিম্বারলেক। থার্ড ক্লিপ। উনি এখনকার সময়ের গায়িকা, ওনার নাম রিয়ানা। কোন দেশের নাগরিক? এরা আমেরিকা। না, মানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বললেও নেওয়া যেত। ক্যারিবিয়ান, বার্বাডোস। লাস্ট ক্লিপ। এই অ্যানিমেশন চলচ্চিত্রটির নাম সরি। হোম। শেষ হয়ে গেল আমাদের বিশ্ব সংস্কৃতি রাউন্ডটি। আমরা সরাসরি চলে যাব আমাদের চতুর্থ রাউন্ড। দর্শক বাংলার ধাঁধা। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বাংলাদেশের প্রচলিত ধাঁধা জিজ্ঞেস করা হবে। ধাঁধার সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। সঠিক উত্তরের জন্য 8 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী ফার্সিম রিয়াসাত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। মনোযোগ দিয়ে শোনো। সন্ধ্যাকালে জন্মলভে দিবসে মরণ, শিরোপরি করে সেই সদা বিচরণ, রৌপ্যসম দুটি খেলে আজব ধরন, একই পথে তার গতি কর নিরূপণ। সন্ধ্যাকালে জন্মলভে দিবসে মরণ, শিরোপরি করে সে সদা বিচরণ, রৌপ্যসম দুটি খেলে আজব ধরন, একই পথে তার গতি কর নিরূপণ। নাইট কুইন ফ্লাওয়ার। না, উত্তর ভুল হয়েছে। চাঁদ বা নক্ষত্র। দ্বিতীয় প্রতিযোগীর কাছে যাচ্ছি। মনোযোগ দিয়ে শোনো। ছোট বড় সবার সনে থাকো কিন্তু ভাই, আলোতে দেখিবে তারে অন্ধকারে নাই। ছোট বড় সবার সঙ্গে থাকো কিন্তু ভাই, আলোতে দেখিবে তারে অন্ধকারে নাই। চুল। ছায়া, মানুষের ছায়া। এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী ডক্টর জুবাইরের কাছে। আজব একটি জিনিস দেখলাম ঝিটকার হাটে, 8 পা 2 মাথা, লেজ থাকে তার পিঠে। আজব একটা জিনিস দেখলাম ঝিটকার হাটে, 8 পা 2 মাথা, লেজ থাকে তার পিঠে। কাঁকড়া। দাড়িপাল্লা। কাঁকড়া 2 মাথা আর লেজ পিঠে থাকে। 4টা করে রশি, 2 দিকের ভারের জন্য 2টা, আর ধরে কোথায়? মাঝখানে। শেষ প্রতিযোগী, তোমার জন্য ধাঁধা, মন দিয়ে শোনো। 3 বর্ণের নামটি তার ভদ্র ঘরে রয়, পেট কাটা গেলে তার কোনো সংখ্যা হয়, শিরচ্ছেদ সদা ভাই বেচা কেনায় শুনি, শুধু মাথা খায় চুমি গুনি অগুনি। উকুন। না সরি, 3 বর্ণের নামটি তার ভদ্র ঘরে রয়, পেট কাটা গেলে তার চাদর, 10 সরিয়ে গেলে 4, আর যদি 4 সরিয়ে নেই তাহলে দর। দাম, বেচা কেনা। ঠিক আছে, আমরা এখন চলে যাব স্কোরে, কিন্তু তার আগে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এসে স্কোর এবং খেলবো আমাদের এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড। আমরা এক্ষুনি আসছি, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। এবারে আমি 4 প্রতিযোগীকে জানিয়ে দেব
চতুর্থ রাউন্ড শেষে স্কোর কত? ফারসিম রিয়াসাত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 25, খাদিজা হোসেন সাবিহা পপুলার মেডিকেল কলেজ 40, ডক্টর জুবায়ের আল মাহমুদ ইবনে সিনা মেডিকেল কলেজ 35, HM আজরাফ নাজমি ঢাকা মেডিকেল কলেজ 40। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডিসাইডিং রাউন্ড, ঝটপট উত্তর। প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। প্রতিজনের জন্য থাকছে 8টি করে প্রশ্ন। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। মোট 8টি প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেবার জন্য সর্বমোট সময় 80 সেকেন্ড। অর্থাৎ প্রতিযোগী উত্তর দিতে দেরি করার কারণে 80 সেকেন্ডের মধ্যে যে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে তার ভিত্তিতেই পয়েন্ট দেয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -4 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী ফারসিম রিয়াসাত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। প্রস্তুত? জি মিস। Your time starts now. সবচেয়ে হালকা ধাতু কি? পাস। চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য কত? 6000 কিলোমিটার। উত্তর ভুল হয়েছে। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বাস করেননি? জর্জ ওয়াশিংটন। উত্তর সঠিক হয়েছে। আখ গাছের জন্য ক্ষতিকর কোনটি? পাস। মহাকবি আলাওয়াল কোন যুগের কবি? মধ্যযুগ। উত্তর সঠিক হয়েছে। আলেকজান্ডার কার পুত্র ছিলেন? মিস পুত্র। আলেকজান্ডার কার পুত্র ছিলেন? পাস মিস। সবচেয়ে প্রাচীনতম দেশ কোনটি? পাস মিস। দি গার্ডিয়ান পত্রিকা প্রকাশিত হয় কোন শহর থেকে? পাস। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য 8857.8 কিলোমিটার বা 5500.25 মাইল। আখ গাছের জন্য ক্ষতিকারক হচ্ছে মাজরা পোকা। আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র। সবচেয়ে প্রাচীনতম দেশ সান মারিনো। দ্য গার্ডিয়ান পত্রিকা প্রকাশিত হয় লন্ডন থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী খাদিজা হোসেন সাবিহার কাছে। তুমি প্রস্তুত? Your time starts now. বিশ্বের প্রথম চিড়িয়াখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? চীনে। উত্তর সঠিক হয়েছে। কোন প্রাণীর 3টি হৃৎপিণ্ড আছে? ক্যাটলফিশ। উত্তর সঠিক হয়েছে। ইংরেজদেরকে বিতাড়িত করে সিরাজউদ্দৌলা কলকাতার কি নাম দেন? আলিবাগ। উত্তর ভুল হয়েছে। দ্বৈত শাসনের প্রবর্তক কে? লর্ড ক্লাইভ। উত্তর সঠিক হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? যশোর। কোথায়? সাগরদাড়ি গ্রাম। উত্তর সঠিক হয়েছে। ফারাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোন জেলা? ফরিদপুর। উত্তর সঠিক হয়েছে। হুগলি ইমামবাড়া কে নির্মাণ করে? হাজী মোহাম্মদ মহসিন। উত্তর সঠিক হয়েছে। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসা মঙ্গল। উত্তর সঠিক হয়েছে। ভালো খেলেছো, খুব ভালো খেলেছো। ইংরেজদের বিতাড়িত করে সিরাজউদ্দৌলা কলকাতার নাম দিয়েছিলেন আলীনগর। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী ডক্টর জুবায়ের আল মাহমুদ ইবনে সিনা মেডিকেল কলেজ। প্রস্তুত? জি। Your time starts now. বিশ্বের প্রথম ডাক টিকিটের নাম কি? পেনি ব্ল্যাক। উত্তর সঠিক হয়েছে। মিয়ানমার কত সালে কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? 1948 সালে ব্রিটেন থেকে। উত্তর সঠিক হয়েছে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। উত্তর সঠিক হয়েছে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। উত্তর সঠিক হয়েছে। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের? সিঙ্গাপুর। উত্তর সঠিক হয়েছে। কোথায় প্রথম পাতাল রেল চালু হয়? ব্রিটেনে। উত্তর সঠিক হয়েছে। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময় জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? 51টি। উত্তর সঠিক হয়েছে। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? 1933 সালে। উত্তর সঠিক হয়েছে। 32-এ 32। অভিনন্দন ডক্টর জুবায়ের। চলে যাচ্ছি এবার
এইচ.এম. আজরাফ নাজমি, ঢাকা মেডিকেল কলেজ, তার ঝটপট উত্তর নিয়ে। Your time starts now. সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন কত? 6017 কিলোমিটার। 6017? 6017 মিটার। উত্তর ভুল হয়েছে। 2022 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? কাতারে। উত্তর সঠিক হয়েছে। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে? ভ্লাদিমির ইলিচ লেনিন। উত্তর সঠিক হয়েছে। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপান। উত্তর সঠিক হয়েছে। বিশ্বের উচ্চতম রেল স্টেশন কোথায় অবস্থিত? টাঙ্গুলা রেল স্টেশন, তিব্বত। উত্তর সঠিক হয়েছে। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? সম্রাট দ্বিতীয় আকবর। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশে রেশম গুটি উৎপাদনের জন্য পরিচিত কোন জেলা? রাজশাহী। পিং পং এর অর্থ কি? টেবিল টেনিস। উত্তর সঠিক হয়েছে। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6017 বর্গ কিলোমিটার। শেষ হয়ে গেল আমাদের ঝটপট উত্তর রাউন্ড। দর্শক, আমরা এখন অপেক্ষা করছি স্কোরসে। পুরো টিম একটা মধুর সমস্যার মধ্যে আছি এই মুহূর্তে। সমস্যাটা আমি স্কোর বললেই আপনারা বুঝবেন। ফার্সিম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ফাইনাল স্কোর 29। খাদিজা হোসেন সাবিহা পপুলার মেডিকেল কলেজ ফাইনাল স্কোর 64। ডক্টর জুবায়ের আল মাহমুদ ইবনে সিনহা মেডিকেল কলেজ ফাইনাল স্কোর 67 এবং এইচ.এম. আজরাফ নাজমি ঢাকা মেডিকেল কলেজ ফাইনাল স্কোর 64। মধুর সমস্যা। সো আমাদেরকে এখন একটা টাই ব্রেকারে যেতে হবে ঝটপট উত্তর দিয়ে। 2 সেট কোয়েশ্চেন দুজনের জন্য। যদি আবারও দেখা যায় যে টাই হয়ে গেল, তাহলে আমরা বিজয়ী নির্ধারণ করব এই 80 সেকেন্ডের ভেতরে কে দ্রুততর সময়ের ভিতরে অ্যান্সার্স গুলা করেছে। প্রস্তুত? প্রথমেই যাচ্ছি খাদিজার কাছে। Your time starts now. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পাস। এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কোনটি? পাস। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? রাঙামাটি। উত্তর ভুল হয়েছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 2টি। উত্তর ভুল হয়েছে। প্রথম তৈরি শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ শফিউর রহমানের বাবা। উত্তর সঠিক হয়েছে। সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধিতে ভূষিত করে কে? জার্মানের ভারতীয় সম্প্রদায়। উত্তর সঠিক হয়েছে। এ.কে. ফজলুল হক কোন দলের নেতা ছিলেন? কৃষক প্রজা পার্টি। উত্তর সঠিক হয়েছে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? পাস। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। এশীয় মহাদেশের বৃহত্তম অরণ্য টাইগা। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত রয়েছে। আর বাদবাকিগুলো তুমি ঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী এইচ.এম. আজরাফ নাজমি ঢাকা মেডিকেল কলেজ। Your time starts now. আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি? ভেদরগঞ্জ, শরীয়তপুর। উত্তর সঠিক হচ্ছে। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর জেলায়। উত্তর সঠিক হয়েছে। উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত হয় কবে? 1931 সালে। উত্তর সঠিক হয়েছে। বাংলা চলচ্চিত্রের কোন অভিনেত্রী ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন? ববিতা। উত্তর সঠিক হয়েছে। সর্বাপেক্ষা ভারী তরল পদার্থ কোনটি? পারদ। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের কোন চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? জহির রায়ের নির্মিত জীবন থেকে নেয়া। উত্তর সঠিক হয়েছে। চর্যাপদের প্রথম পদটি রচয়িতাকে? লুইপা। উত্তর সঠিক হয়েছে। আওয়ামী মুসলিম লীগ কোথায় গঠিত হয়? ঢাকার KM লেন সড়কে রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। 32 অভিনন্দন এইচ.এম. আজরাফ নাজমি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। টাই ব্রেকারে যাবার পরে খাদিজা দিয়েছে
3টি প্রশ্নের সঠিক উত্তর এবং আজরাফ দিয়েছে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং জুবায়ের এবং আজরাফ চলে যাচ্ছে আমাদের সেমিফাইনাল রাউন্ডে। ফারসিন এবং খাদিজা আমাদের ওয়েটিং লিস্টে যাচ্ছে, যেখানে তারা মিট করবে বাকি 4 জন কন্টেস্ট্যান্টকে যারা কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে বাদ হয়েছে। টপ 4 স্কোরার্স যে হবে তাদেরকে নিয়ে আমরা খেলবো একটা প্লে অফ রাউন্ড। সো অভিনন্দন জুবায়ের, অভিনন্দন আজরাফ, এবং তোমাদের জন্য বলতে পারি এখন একটু মাত্র অপেক্ষার পালা। জুবায়ের আর আজরাফ চলে গেছে সেমিফাইনাল রাউন্ডে, তারা খুবই খুশি। ফারসিম আর সাবিহা এখনো অতটা খুশি হতে পারছে না, কারণ যদি যাও প্লে অফে অনেক শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, 3টি কোয়ার্টার ফাইনাল, 2টি সেমিফাইনাল এবং 1টি ফাইনাল শেষে যে জিতবে কুইজিং টাইম, যে হবে চ্যাম্পিয়ন, সে পাবে এই চমৎকার ট্রফি এবং 5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। রানার আপ পাচ্ছে 3 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। আমাদেরকে দেখবার জন্য চোখ রাখুন নিউজ 24 এর পর্দায় প্রতি বুধ এবং বৃহস্পতি রাত 11টায়। যে কোনো অনুষ্ঠান আরেকবার দেখবার জন্য আপনি লগ ইন করতে পারেন নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে। আমি নিশ্চিত যে এতদিনে আপনারা সাবস্ক্রাইবার তো হয়েই গেছেন চ্যানেলটি। আমাদের ফেসবুক পেজ জয়েন করুন। এই তো আপাতত এতটুকুই। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আপাতত বিদায়।